স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মিরপুর এলাকা। এখনো নিখোঁজ স্বজনের ছবি ধরে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। রাত পেরিয়ে সকালেও জ্বলছে আগুন। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এখনো কারখানাটির শ্রমিকদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। সকালে ওরা অফিসে আসছিল, অফিসে আসার পর কোনো খবর পেয়ে না। শুধু পেছরা আসতেছে, আমাদেরকে বলতেছি, আমরা বলতেছি এতটুকুই। কোনো ফায়ার সার্ভিস বা কোনো সেনাবাহিনী বা কোনো পুলিশ সদস্য কেউ কিছু বলতেছে না আমাদের। কারখানার ভেতরে আর কোনো হতাহত আছে কিনা সেটি জানার জন্য তল্লাশি চলমান রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কেমিক্যাল গোডাউন এবং গার্মেন্টসে এট এ টাইমে আগুন লাগে এবং বিস্ফোরণ হয়, যার পরিপ্রেক্ষিতে এখানে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে, যা আমরা সবাই অবগত আছি। যে সিনসিবোর্ড যে পর্যন্ত দেওয়া আছে ওর ভিতরে আমরা কেউ প্রবেশ না করি। এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ দিকে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের রাসায়নিক গুদামে আগুনের খবর পেয়ে বেলা ১১টা ৫৬ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে ৫টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরে আরও ৭ ইউনিট যোগ দেয়। এরপর পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ৪ তলার পোশাক কারখানাটি নিচতলায় ছিল ওয়াশ ইউনিট। সেখানেই প্রথমে আগুন দেখতে পেয়েছেন তারা। এরপর সেখান থেকে পাশের টিনের ছাউনির রাসায়নিক গুদামে আগুন ছড়িয়ে পড়লে একটি বিস্ফোরণ ঘটে। এতে আগুনটি আরও তীব্র আকার ধারণ করে পোশাক কারখানার পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ অবস্থার মধ্যে শুরুর দিকে সেখানে কর্মরত কিছু শ্রমিক বের হতে পারলেও বেশিরভাগই ভেতরে আটকা পড়েন। তবে কারখানাটিতে তখন ঠিক কতজন কাজ করছিলেন সেটি নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।